শাহাবুদ্দিন, থাকে দৌড়িগ্রামে, বয়স 16, দ্বিতীয় শ্রেণী পর্যন্ত লেখাপড়া করেছে। আরও পড়াশোনা করার ইচ্ছে হয়তো ছিল, কিন্তু হঠাৎ বাবা মারা যাওয়ায় পরিবারের খাবার জোটাতে 8 বছর বয়স থেকেই নদীতে কাজে নেমে পড়ে। শেখানোর জন্য মা ভাই আমাদের ছোটো ভাই একটা আসে, সেই বাসাইবার জন্য ভাত খাওয়ার নামেছি। একটা বালতি লাগে সেই কাজ করতে, আর একটি উড়া লাগে সেই উড়াটা, সেই দুইটা লয়েছে লইয়া কাজে এসে এখন কাজ করতে করতে বোঝা যায় না বুকের মাঝে ব্যথা করে, মানে কাজ ভালো লাগে না। হাটও ধরে মানুষ সেই রকম গুজা করলে এখানে, সেই কথা জানো। আর অভাব দূর করা যাচ্ছে না, কাম করিয়া অভাব দূর করা যায় না। কী কী অসুবিধা, পানির মধ্যে নামা বাদে পানি বালতি মারতে হয়, সেই পানি এই বাজু ঠান্ডা কি লোকে থাকে না, সেই বোঝা যায় যে ঠান্ডায় মানুষ মাথা উঠে যায়, যে সময় ঠান্ডা সেই সময় উঠা পরে শীতের শার্ট কাপড় আসে না। চট্টগ্রামে আমি কথা বলি তৈয়বা বেগম ও তার 13 বছরের ছেলে আবু বক্করের সাথে। তৈয়বার স্বামী যখন মারা যায় তখন তার সন্তানরা অনেক ছোট ছিল, ওদের ঠিকমতো একবেলা খাবার দিতে পারতো না। এক প্রতারক দালাল তার ছেলেকে দুবাইতে ফুলের কাজ দেওয়ার প্রলোভন দেয়। পরিবারের দুরবস্থার কথা ভেবে ছেলেকে নিয়ে দুবাইতে যেতে রাজি হয় সে, কিন্তু সেখানে যাবার পর দালালরা তার ছেলেকে জোর করে উটের জকি বানায়। তখন আবু বক্করের বয়স ছিল মাত্র 2.5 বছর। দুবাইতে আমি অনেক গরমের মধ্যে উটের কাজ করতাম। রাত 3টায় উঠে আমাকে উটের পিঠে চড়তে হতো, আর এই উটগুলো ব্যবহার করা হতো দৌড়াদৌড়ির খেলায়। আমি ওই উটগুলোর উপর চড়তাম, তারপর উটগুলোকে দলে ভাগ করা হতো। দল করার পর উটের মালিক আসতো। মালিক আসার পর ওরা দৌড়ানোর জন্য উটগুলোকে বাছাই করত। এই জন্য আমাদের উটের সাওয়ার হিসাবে সবসময় প্রস্তুত থাকতে হতো। তারপরে উটের উপর আমাদের উঠাইয়া দৌড়াইতে দিত। এই উটের দৌড়ে যেটা প্রথম হয়, তাদের মালিক গাড়ি পায়, টাকা পায়, স্বর্ণ পায়, ঘড়ি পায়। এতে তাদের লাভ হয়। তাদের এই লাভের জন্য তারা রাত 3টার দিকেই আমাদের উটের উপর চড়ায় দেয় আর দৌড়ের জায়গায় নিয়ে যায়। আমাদের যাতে ওজন বেশি না হয়, বা আমরা যাতে ভারী না হই, বা বড় হতে না পারি, সেই জন্য আমাদের ইঞ্জেকশন দিত। আমরা যাতে বড় না হতে পারি, ওজন যাতে না বাড়ে, সেই জন্য আমাদের খাবারও কম দিত। তারপরে আমাদের ওরা উট দৌড়ানোর জায়গায় নিয়ে যেত, উটের ওপর বসায় উটের দৌড় শুরু করত। এরা একসাথে 200-র মতো উট ছাড়ে দৌড়ানোর জন্য। আমাদের মতো অনেকে দৌড়ে পড়ে যায়, উটের পায়ের নিচে পাড়া খেয়ে ছেলেরা মরেও যায়। আমি নিজের চোখে এরকম ছেলে মারা যেতে দেখেছি। এখন আমার অসুস্থ লাগে, মাথা ঘোরাতে থাকে, আমার গায়ে অশান্তি লাগে, কোনো কিছু বহন করতে পারি না, আমি বেশি দূর হাঁটতেও পারি না। আমার পরবর্তী যাত্রা ছিল রাজশাহীতে। রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের পাশে রেললাইনের বস্তিতে দেখা হয় আলমগীরের সাথে। সে এখন চেষ্টা করে যাচ্ছে তার পরিবারের ভবিষ্যৎ উন্নয়নের জন্য। মুক্তিযোদ্ধারা যে সম অধিকারের স্বপ্ন দেখেছিল, আলমগীর কি তা দেখতে পেয়েছে? আমি খড়খড়ি বহুমুখী কারিগরি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করি। মানে ওল্ড এসএসসি পরীক্ষা, মানে গতবারে আমি এসএসসি পরীক্ষা দিয়েছিলাম, ম্যাথে খারাপ হয়েছে, আবার দিব। আর আমার বাবা, আমরা ফ্যামিলি মেম্বার হচ্ছে 6 মেম্বার। আমি পড়াশোনার পাশাপাশি মানে সামান্য কাজ করি, দোকানদারি করি। আর জীবনে আমার ইচ্ছা আছে যে আমি অনেক বড় হব পড়াশোনা করে, কিন্তু সমস্যা যে আমি মানে ভালো করে
পড়ার সুযোগ বা সময় করে নিতে পারি না, মানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। মানে একজন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষকের ছেলে আর আমি অনেক ডিফারেন্স, অনেক ডিফারেন্স। তার চলাফেরা, তার মানে একটা পড়ার প্রতি একটা আগ্রহ বা তার একটা সময়, তার সাথে আমার অনেক ডিফারেন্স। সে যদি মানে যখন ক্রিকেট ফুটবল খেলে সে সময় আমাকে মানে কাজের উপর ব্যস্ত থাকতে হয়। যখন পড়ার সময় পাই আমি মাত্র 2 ঘন্টা, 24 ঘন্টায় আমি 2 ঘন্টা পড়ার সময় পাই। এই 2 ঘন্টায় কতটুকু পড়া হয় নিজেও জানি না। হ্যাঁ। একই রেলওয়ে বস্তিতে কথা হয় মোসাম্মদ শাহজাদি সিদ্দিকের সাথে। প্রথম শ্রেণী পর্যন্তই পড়াশোনা করেছে, কিন্তু সে লিখতে বা পড়তে জানে না। শিক্ষার আলোহীন জীবনে কেমন আছে শাহজাদি? পড়ালেখা করলে ভালো হতো, ভবিষ্যতে কিছু করতে পারতাম, 2-1 ছেলে টেলে পড়াতে পারতাম, ভালো ঘরে বিয়ে শাদী হতো। এটা পরের জায়গা তুলে দিলে ধরেন চলে যেতে হয়, ভাড়া বাড়িতে থাকতে হয়, আবার এসে পড়ি, মানে একদম থাকার মতন নিরাপত্তা নাই। সরকারি জমিতেও ভাড়া বাড়িতে থাকতে হয়, বিপদ হবে, ছেলেপেলে মানুষ হবে না, মানুষের বাড়িতে ভাড়া থাকতে হবে। মানুষের জায়গাতে যে একটা বকরি পুষি, একটা মুরগি পুষি, ওখানে তো মানুষের জায়গায় পুষতে দিবে না। এখানে অনেক কিছুই ধরেন একটা বকরি নিয়ে আসছি, গরিব মানুষ পুষছি, 2-4 আনা হচ্ছে, আর ভাড়া বাড়িতে তো তা দিবে না। এটাই সমস্যা, টাকা ছাড়া তো আর কিছুই হবে না দুনিয়াতে। আগে যেরকম চলতো এখন তো পাচ্ছে না চলতে, কোনো কর্ম ঠিক মতন করলে তো খাবার পাবে, তাছাড়া তো পাচ্ছে না।